নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, দেখুন 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের আবেদন কি শুরু করা হবে বা আবেদন কি গ্রহণ করা হবে, এই বিষয় নিয়ে একটা বিরাট কনফিউশন তৈরি হচ্ছে। কারণ ইতিমধ্যেই নানান রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়াচ্ছে যে 22শে জুলাই থেকে কিন্তু যুবশক্তি প্রকল্পের যে আবেদন সেটা কিন্তু চালু হচ্ছে। তো এই বিষয়ে আপনাদেরকে একদম সঠিক এবং গুরুত্বপূর্ণ আপডেটটা দেবো এবং সম্পূর্ণ ভ্যালিড ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করবো, কোনো রকম কিন্তু ভুয়ো তথ্য নয়। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো তথ্য মিস করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু আপনাদের সামনে কিন্তু সমস্ত আপডেট খবর সেগুলো কিন্তু নিয়ে চলে আসি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেট সবার সামনে সবার আগে আপনার কাছে চলে আসে। দেখুন, প্রথম কথা হচ্ছে কি যে বর্তমানে দাঁড়িয়ে বাংলা যুবশক্তি প্রকল্প নিয়ে কিন্তু বিরাট তোলপাড় অবস্থা। কেন? কারণ অন্নপূর্ণা যোজনা কিন্তু ইতিমধ্যেই এই প্রকল্পের বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া শুরু করে দিয়েছেন। এবারে প্রশ্ন হলো যে বেকার যুবক যুবতীদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নতুন সরকারের দ্বারা, সেটা হলো 3,000 টাকা আর্থিক সহায়তা বেকার যুবক যুবতীদের জন্য। সেইটা কবে থেকে চালু হবে? দেখুন, 22শে জুন বাজেট ঘোষণার পর থেকে, ঠিক আছে, ওখানে কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছিল যে অক্টোবর মাস থেকে কিন্তু এই প্রকল্পের একদম বাস্তবায়ন শুরু হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি এখন থেকে আবেদন পর্বটা চালু হয়ে যাবে? ঠিক আছে, কারণ যেহেতু অক্টোবর মাস, ঠিক আছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, ঠিক আছে, তো এই 3 মাস, যেমন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে দেখা গিয়েছে যে 3 মাস সুযোগ দেওয়া হয়েছে আবেদন করার জন্য। ঠিক একইভাবে কি আমাদের যুবশক্তি প্রকল্পের জন্য কি একইভাবে 3 মাসের সময় কি থাকবে বরাদ্দ, নাকি সে বিষয়টা কেমন, সেটাই কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো তার আগে বলে রাখি যে যুবশক্তি প্রকল্পটা যে আসল যে সুবিধাগুলো, ঠিক আছে, এই যে ভরসা স্কিমের যে সুবিধাগুলো, সেটা আপনাদেরকে আমি এক এক করে কিন্তু বলে দিচ্ছি। দেখুন, প্রথম কথা হচ্ছে কি যুবশক্তি ভরসা স্কিমের যেটা সুবিধা, ঠিক আছে, এই ভরসা স্কিমের সুবিধাগুলো একটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, সেটা হলো, প্রথম কথা হচ্ছে কি যারা গ্র্যাজুয়েট, ঠিক আছে, যারা হচ্ছে কি গ্র্যাজুয়েশন পাস করেছে, যারা গ্র্যাজুয়েট বা স্নাতক পাস করেছে, তারা নিজের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা কিন্তু পাবে। ঠিক আছে, এবং টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের সুবিধাও কিন্তু থাকবে সরকারের পক্ষ থেকে। ওকে, এরপরে যারা ধরে নিন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে যারা পড়াশোনা এগোতে পারেননি বা বসে আছেন, তাদের কী হবে? যারা স্নাতক পাস করেছেন কিন্তু ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা স্নাতক পাস করেননি কিন্তু ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাদের প্রতি কিন্তু প্রতি মাসে 2,000 টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া অনলাইন জব পোর্টালে অ্যাক্সেস এবং কর্মসংস্থানের সহায়তার প্রোগ্রাম কিন্তু উপলব্ধ তাদের জন্য থাকছে। ওকে, এবং যারা আরও একটা বিষয় হচ্ছে কি অ্যাড অন হচ্ছে, সেটা হলো যারা হচ্ছে কি আপনি যদি নিজের স্টার্ট আপ বা ব্যবসা শুরু করতে চান, তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সহজ শর্তে কম সুদে কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বা লোন প্রদান করা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে এখানে আপাতত এই যে যুবশক্তি যে প্রকল্প, দেখুন পরিষ্কার কথা বলে দিচ্ছি, ঠিক আছে, আমাদের যে আগের সরকার, ঠিক আছে, আগের সরকারের দ্বারা একটি নির্মিত প্রকল্প হচ্ছে কি বাস্তবায়ন করা হয়েছিল, যেটার নাম ছিল যুবশক্তি প্রকল্প। সেখানে একটা ক্রাইটেরিয়া ছিল যে 21 থেকে 40 বছর 45 বছরের যুবক যুবতীরা যারা মাধ্যমিক পাস করেছেন, তারা কিন্তু প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু খুবই লিমিটেড একটা ক্রাইটেরিয়া ছিল, খুব বেশি ক্রাইটেরিয়া ছিল না। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র মাধ্যমিক পাশেই কিন্তু আপনি 3,000 টাকা পাবেন এমনটা নয়। ঠিক আছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য 2,000 টাকার আর্থিক সহায়তা, এবং যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের জন্য 3,000 টাকা আর্থিক সহায়তা। এবারে এই যে টাকাটা, এটা মূলত সরকার দিচ্ছে কেন, কিসের জন্য দিচ্ছে? প্রথম কারণ হচ্ছে কি, দেখুন অনেকেই হচ্ছে কি পাস আউট করে তারা হচ্ছে কি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার সেই যে চাকরির পরীক্ষা দিতে যাওয়া, ফর্ম ফিল আপ করা, এই যে এক্সপেন্সেস, এই মুহূর্তে যেহেতু তাদের কাছে চাকরি নেই, সেই এক্সপেন্সেসটা তারা করবে কীভাবে? সেইটার জন্যেই কিন্তু সরকার মূলত এই টাকাটা প্রয়োগ করার জন্যই কিন্তু সরকার মূলত এই টাকাটা প্রোভাইড করছে। ওকে, এবং আরও একটা নতুন সংযোজন দেখতে পাচ্ছি আমরা, যে 10 লক্ষ টাকা পর্যন্ত, ঠিক আছে, আপনি লোন পাবেন যদি আপনি নিজের কোনো একটা স্টার্ট আপ বা ব্যবসা শুরু করেন। তার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে আপনি লোন পাবেন, খুব কম কিস্তিতে, খুব কম সুদে কিন্তু আপনার লোন পাবেন। তো এই যে যুবশক্তি ভরসা প্রকল্প, এই ভরসা প্রকল্পের আওতায় তাহলে আমরা 3 ধরনের বিভাজন দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে কি যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে, গ্র্যাজুয়েশন পাস করে, তাদের জন্য হচ্ছে কি 3,000 টাকা আর্থিক সহায়তা। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং এখন এই মুহূর্তে বেকার আছে এবং চাকরির পরীক্ষার হয়তো প্রস্তুতি নিচ্ছে বা অন্য কোনো স্কিল শিখছে, তাদের জন্য কিন্তু 2,000 টাকা আর্থিক সহায়তা। এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের হচ্ছে কি যে সমস্ত লোকের, ঠিক আছে, যারা যে সমস্ত 21 থেকে 45 বছরের যে সমস্ত যুবক যুবতীরা কোনো নিজের কোনো ব্যবসা কিছু শুরু করতে চাইছে, তাদের জন্য কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু লোন অফার করা হচ্ছে। ঠিক আছে, 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন অফার করা হচ্ছে। ঠিক আছে,
ওকে, তো এবারে আবেদনের যে মানদণ্ড সেটা কেমন কি রাখা হয়েছে, আবেদনের মানদণ্ডটা কি সেটা আমরা একটুখানি দেখে নেবো। পরিষ্কার কথা বলতে গেলে এখানে দেখুন, পরিষ্কার কথা, বয়সসীমা কিন্তু ন্যূনতম 21 বছর এবং সর্বোচ্চ 45 বছর পর্যন্ত কিন্তু হতে হবে। ঠিক আছে, বয়সসীমা ন্যূনতম 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যেটা লাগবে সেটা হলো মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। 3000 টাকা পেতে হলে কিন্তু গ্র্যাজুয়েশন পাস দরকার। এবং বাসস্থানের কথা বলতে গেলে আবেদনকারীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এবং আরও একটা শর্ত যেটা কিন্তু অবশ্যই মান্যতা দিতে হবে আমাদেরকে, সেটা হলো সমগ্র পরিবারের যে মাসিক আয় সেটা কিন্তু 1 লক্ষ টাকার কম হতে হবে, 1 লক্ষ টাকার বেশি হলে কিন্তু হবে না, এবং বার্ষিক 12 লক্ষ টাকার কিন্তু কম হতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু সেই সমস্ত যুবক যুবতীরা ঠিক আছে টাকা পাবেন। তো এই কয়েকটা প্রাথমিক শর্তের কথা কিন্তু বলা হয়েছে এই মুহূর্তে। এবারে কি কি ডকুমেন্টস লাগবে, আপনি যদি ধরুন যে যদি 23 জুলাই থেকে 22 জুলাই থেকে আবেদন শুরু হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি আপনার কী কী প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেটা একটুখানি জেনে রাখুন। যদি 22 জুলাই নাও চালু হয় তাহলে পরবর্তীকালে যখনই লাগবে তখন কিন্তু আপনি এই ডেটাটাকে ভালো করে রেডি করতে পারবেন এই সমস্ত কাগজগুলো। প্রথম কথা হচ্ছে কি আপনার যেটা লাগবে সেটা হলো আপনার ভোটার আইডি কার্ড লাগছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কি ভোটার আইডি কার্ড লাগছে। ওকে, তারপরে হচ্ছে কি আপনার আধার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা আধার কার্ড লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হলো বয়সের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড। ঠিক আছে, এটা লাগছে, বয়সের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, সার্টিফিকেট এবং মার্কশিট, হয়তো আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হন তার জন্য আলাদা লাগবে, গ্র্যাজুয়েশন হলে তার জন্য কিন্তু আলাদা লাগবে। এবং তাছাড়াও কিন্তু পাসপোর্ট সাইজের আপনার ছবি লাগবে। ঠিক আছে, এবং আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, সরকারি নোটিশ এলে নিশ্চিত হওয়া যাবে যে এটা লাগবে কি না, যে আপনি একেবারেই বেকার, যেটা আপনি আনএমপ্লয়েড, সেটার একটা প্রমাণপত্র কিন্তু এই সরকারের পক্ষ থেকে কিন্তু চাওয়া হতে পারে বা একটা বিরাট সম্ভাবনা রয়েছে। ওকে, তো বেশ এই কয়েকটা জিনিস। ঠিক আছে, ভোটার আইডি, ঠিক আছে, তারপরে আধার কার্ড, ডিবিটি লিঙ্ক করা, ঠিক আছে, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি এবং আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে কি এই যে ঘোষণা থেকে আবেদনের সময়রেখা সেটা কি, দেখুন একটা পরিষ্কারভাবে আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আমরা দেখেছি যে 22শে জুন কিন্তু রাজ্যের বাজেট ঘোষণা করা হয়েছিল, সেই বাজেটে এই প্রকল্পের প্রথম ঘোষণা করা হয় এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে জানান যে আবেদন অক্টোবর থেকে শুরু হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে প্রেস কনফারেন্স থেকে জানানোর পরে 22শে জুলাই এই ডেটটা কিন্তু কেন বারবার ভেসে উঠছে, প্রথম কথা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় অনেক ফেক নিউজের মতো এটাও কিন্তু ভাইরাল হচ্ছে এবং এই দিন থেকে ফর্ম ফিল আপ শুরু, এর কোনো বিশ্বাসযোগ্য কিন্তু সূত্র বা অফিসিয়াল নোটিশ কিন্তু এই মুহূর্তে কিন্তু নেই। সুতরাং আপনাদেরকে কিন্তু এটা স্বীকার করে নিতে হবে যে 22শে জুলাই থেকে কোনো রকম আবেদন কিন্তু শুরু হচ্ছে না। সবসময় অফিসিয়াল নোটিফিকেশান এবং ভ্যালিড সোর্স থেকে ইনফরমেশান কিন্তু নেবেন আপনারা, নাহলে কিন্তু পরে কিন্তু আপনারা বিভিন্ন স্ক্যামের কিন্তু শিকার হতে পারেন। ওকে, তো এবারে আপনাদেরকে বলে রাখি তাহলে কবে থেকে ফাইনালি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম কথা হচ্ছে কি সরকারের ঘোষণা অনুযায়ী অক্টোবর মাস থেকে কিন্তু সম্ভাব্য সময়। ঠিক আছে, প্রকল্পের অফিসিয়াল পোর্টাল কিন্তু ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে বা আপডেট হয়ে গেছে আমরা জানি, এবং সেটার মধ্যে একেবারে ফুল ফাংশনালিটি আসতে কিন্তু অক্টোবর মাস পর্যন্ত কিন্তু সময় লাগবে। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু আপনাদের সামনে আশা করি স্পষ্ট হয়ে গেল। ঠিক আছে, এবারে কিছু বিষয়, যে শুধুমাত্র এই তথ্য নয়, যে কোনো বিষয় যখন আপনারা নিশ্চিত হওয়ার আগে অবশ্যই কিন্তু ভ্যালিড ইনফরমেশান থেকে সোর্সটা আসছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন। তাহলে এবারে আমি একটা সংক্ষেপে বলে রাখি যে এই ভিডিওতে কি বললাম। মূলত দেখুন, পরিষ্কার কথা, বাংলা যুবশক্তি প্রকল্প নিয়ে একটা আপডেট ইতিমধ্যে কিন্তু ভাইরাল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, নানান জায়গায়। সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে 22শে জুলাই থেকে আবেদন শুরু হবে, 3 মাস পর্যন্ত আবেদনের সময় থাকবে, এবং যেমনটা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এরকম কোনো রকম কিন্তু অফিসিয়াল সোর্স থেকে কোনো রকম আপডেট বা নোটিশ আসেনি। সুতরাং এই যে আপডেটটা এটা সম্পূর্ণ ফেক এবং ভুয়ো, সে বিষয়ে আপনাদেরকে ধারণা করতে হবে। হ্যাঁ, আর যদি আপনারা অক্টোবর মাস থেকে একটা সম্ভাবনা রয়েছে এই প্রকল্পে আবেদন করার, যদি আপনারা আবেদন করতে চান তার জন্য আপনাদের কি কি লাগবে, কি সমস্ত জিনিসপত্র চাওয়া হচ্ছে, সেই সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। ঠিক আছে, সুতরাং বন্ধুরা বুঝতেই পেরেছেন। ঠিক আছে, যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, এই প্রকল্পে কারা কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সমস্তটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি স্পষ্টভাবে। আশা করি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।